সরকার গঠনের পরপরই পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরু সহ বিভিন্ন পশু জবাই নিষিদ্ধ করেছে বিজেপি সরকার। এই গরুগুলো 3 দিন খাওয়া দিতে পারছি না। এই মুহূর্তে গরুগুলোও মরবে এবং আমরা মরবো, আমাদের পরিবার মরবে। দড়ি নিয়ে ঘুরছেন কেন? ঘোড়ায় দড়ি দেওয়া ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা নেই। কুরবানি না করতে পারলে মুসলমানরা জব্দ হয়ে যাবে, আপনার কি মনে হয়? জব্দ আমরাই হচ্ছি। আমাদের মরা ছাড়া কোনো উপায় নেই। শুধু আমি মরবো না, আমার সঙ্গে আমার পরিবার মরবে। 1.5 লাখ টাকা দেনা আছে এই গরুর উপরে, কিন্তু আমরা কি করব? সরকার যদি না দেনার দায় নেয় তাহলে আমাদের গলায় দড়ি দিতে হবে, বিষ খেতে হবে বা আত্মহত্যা করতে হবে। গরু বিক্রি না হলে আমাদের না খেয়ে মরতে হবে। হয় আত্মহত্যা করতে হবে, নয় গলায় দড়ি দিতে হবে। প্রত্যেক সরকারকে বলবো এইভাবে না মেরে আমাদের হাতে বিষ তুলে দেখ, আমরা বিষ খাই। আমাদের আর ঘুম নেই, রাত্রে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমরা কি করবো? কিছু করার উপায় নেই, কিছু খুঁজে পাচ্ছি না। ঈদটা করতে দিক, আমরা গরুগুলো বিক্রি করি। মদ গরু কিনতে হবে, মদ খেয়ে গরু মদ খেয়ে কিনতে হবে। শুভেন্দু অধিকারী আছে, তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? ও গরু লাগাচ্ছে, কোন আটকেলে ও খাওয়া দিতে পারবে? এককাল গোবর ফেলতে পারবে? আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করবো? চলো আমার বাড়িতে কি অবস্থা। আর এই 3টে গরু আছে, এই নিয়ে আমি খাওয়া দাওয়া করি বা এদের খেতে দিতে পারছি না। এই প্রতিবন্ধী স্বামী নিয়ে আমি সবসময় মাকে রাখে এদেরকে বেঁচে ঝাঁপ রোজগার করেছি, জন খেতে ঝাঁপ ওদের খাইয়ে দিয়েছি। এখন আমার কোনো নিরুপায়, একদম আর খাওয়ার কোনো উপায় নেই। অনেক লোক কথা বলছে, মানছি না, আমার কথা বলছি না। অনেক লোক কথা বলছে, মানছি না, আমার কথা বলছি না। গরু হচ্ছে 14 বছর বয়সীকে কুরবানি দিতে হবে, কথা তো এতদিন ছিল না। মাত্র 15 দিন ক্ষমতায় আছে, আজকে নতুন নতুন নিয়ম, নতুন নতুন কথা চালু করছে। মানুষের জীবনের গ্যারান্টি নেই, তাহলে গরু 14 বছর জীবনের গ্যারান্টি আমরা কিভাবে নেবো? Emotional damn it